প্রিয় দর্শক, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের শুল্ক 35% থেকে কমিয়ে সেটা 20% নির্ধারণ করা হয়েছে, আর ভারতের বেলায় করা হয়েছে 25%। যে মাত্র বাংলাদেশের বেলায় কমিয়েছে সে মাত্র কিন্তু ভারতের যে পোশাক বাজার, সেই পোশাক বাজারে শেয়ারের বাজারে কিন্তু ধস নামা শুরু হয়েছে। ব্যাপক ক্ষতির মুখে তারা পড়তে শুরু হয়েছে। অনেক ব্যবসায়িকরা বলছেন যে এটা যে আহ, নরেন্দ্র মোদীকে যে ডোনাল্ড ট্রাম্প ভালো পায় না, সেটারই কিন্তু বহিঃপ্রকাশ। অনেকে বলছেন এমন। দেখেন কি হচ্ছে বিষয়টা। আশেপাশের এমনকি এই ভারতের যে চির প্রতিদ্বন্দ্বী বা চিরশত্রু পাকিস্তানকেও পর্যন্ত কমেছে। আর বাংলাদেশ কিন্তু পোশাক বাজারে ভারতের চির প্রতিদ্বন্দ্বী। দেখেন, পোশাক বাজারে সবচেয়ে বড় বাজার হচ্ছে বা উৎপাদনশীল দেশ হচ্ছে চীন। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ ছিল, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে নেই, সেটা তৃতীয় অবস্থানে এসেছে। আর দ্বিতীয় অবস্থানে ঢুকে গেছে ভিয়েতনাম। তৃতীয় অবস্থানে বাংলাদেশ, আর চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যেহেতু চতুর্থ এবং তৃতীয়, সেহেতু কিন্তু বাংলাদেশ এবং ভারতের ভিতরে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা, চরম প্রতিদ্বন্দ্বিতা চলছে। আর এই মুহূর্তে শুল্কর ব্যাপারে যে শুল্ক নিয়ে অনেক আশাবাদী ছিল ভারত, সেই শুল্ক বাংলাদেশের চাইতে তাদের বেশি। এখন বাংলাদেশের বাজারে এখন তো বাংলাদেশ তো পণ্য রপ্তানি আরো বেশি করতে পারবে। এখন শুল্কের কারণে কিন্তু ভারত আরো বেশি ধরা খাচ্ছে, যার কারণে ভারতের এই এই শেয়ার বাজারগুলোতে হু হু করে আসলে পতন হওয়া শুরু হয়েছে। তো আমরা দেখি আসলে কি করেছে সেখানে। বাংলাদেশের উপর শুল্ক হ্রাস, প্রথম দিনে ক্ষতির মুখে ভারতের পোশাক বাজার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের উপর আমদানি শুল্ক 35% থেকে শতাংশ থেকে কমিয়ে 20% নির্ধারণ করেছে। এরপর আহ, ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার মূল্যের বড় দরপতনের মুখে পড়েছে। গার্মেন্টস খাতে ভারতের প্রধান প্রতিযোগী বাংলাদেশ। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাজারে আরো প্রতিযোগিতামূলক অবস্থানে চলে গেল বাংলাদেশ। বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানির অন্যতম দেশ, কিন্তু নতুন দেশ এই ভারতীয় পোশাক প্রস্তুতকারকদের উপর আরো চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। এখন বাংলাদেশের বেলায় যখন কমানো হচ্ছে শুল্ক, তখন তো বাংলাদেশ যখন বেশি বেশি রপ্তানি করবে, তখন তো ভারতের প্রধান রপ্তানিকারক দেশ কিন্তু যুক্তরাষ্ট্র, তখন তারা আরো বেশি বিপর্যয়ে পড়তে যাচ্ছে। এই ঘোষণার পরপরই ভারতীয় টেক্সটাইল খাতের একাধিক কোম্পানির শেয়ার দামের উল্লেখযোগ্য পতন ঘটে। আপস্টকের প্রতিবেদনে বলা হয়, ভারতের কেপিআর মিলসের 5%, ওয়েলস্পুন লিভিং এর শেয়ার 2%, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার 0.8%, পিয়াল গ্লোবালসের শেয়ার 3.7%, গোকুল দাস এক্সপোর্টসের শেয়ার 2.6%, কিটেক্স গার্মেন্টসের শেয়ার 3.21% এবং বর্ধমান টেক্সটাইল শেয়ার 2.8% কমে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন প্রকাশিত আমদানি শুল্ক তালিকা অনুসারে 50টি দেশে বেশি শুল্ক কমেছে ট্রাম্প। তবে রয়েছে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, যেমন পাকিস্তানের হয়েছে 19%, ভিয়েতনাম আবার 20% এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এর মতো আসিয়ান দেশগুলোর 19%। কিন্তু সবগুলো ছাপিয়ে ভারতের উপরে কড়াকড়ি ভাবে একেবারে ভারতকে মরণ কাপড়ের মতো ধরছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে 25% আরোপ করছে। আর এতে করে কিন্তু এই ভারত পড়ছে খুব বেকায়দায়। ভারতের অনেক ব্যবসায়ীরা এখন কান্না শুরু করছে। উম, মোদির মোদির কাছে করজোর মিনতি করা শুরু করছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদি। ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে ঘিরে ভারতীয় রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে শ্রম নির্ভর খাত যেমন টেক্সটাইল ও উচ্চমূল্যের ইলেকট্রিক পণ্য রপ্তানির ক্ষেত্রে, কারণ যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। আর সেখানে প্রতিযোগিতায় টিকে থাকা এখন আরো কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছে, যদি ভারত শিগগিরই আরো সুবিধাজনক বাণিজ্য চুক্তি না করে, তাহলে রপ্তানিকারকরা মার্কেটে নিজেদের অবস্থান ধরে রাখতে হিমশিম খাচ্ছে। যে ভারত কথায় কথায় বাংলাদেশ এই সে আর বিশেষ করে বাংলাদেশের পোশাক খাতটাকে ধ্বংস করার জন্য ভারত কিন্তু এমন কোনো কিছু নাই যা করে নাই। বুঝতে পারছেন? এমন কিছু নাই যা করে নাই, কিন্তু সর্বশেষ ভারতেরই বেলায় ক্ষতিটা হলো। ওই যে কথা আছে না, পরের জন্য গর্ত করলে সেই গর্ত নিজেই পড়তে হয়। এখন ভারত বাংলাদেশের জন্য গর্ত করেছিল, সেই গর্তের ভিতরে নিজেই পড়ে গেছে। যদিও এখানে বাংলাদেশের কমার ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা ভূমিকা রয়েছে ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস
আসলে ভারত যতটা প্রিয় না আমেরিকার কাছে, তার চাইতে অনেক বেশি প্রিয় এই ডক্টর ইউনূস। তো এই যে কমা আর ভারতের ধস, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।